ব্যাগটা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ টাটা যাবো, ব্যাগটা নাও তবে তো যেতে পারবো। মানে সৌমি ঢুকেই ক্যাফে খুঁজছে। তোজো খুব মজা পেয়েছে, মানে বলে না বাঁশবাগানে ডোমকা না, সেটা যেন না হয়ে যায়। কি গুড মর্নিং ইজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজে গেছে প্রায় 11টা। আজকে ব্লগটা লেট করেই স্টার্ট করছি। সকালের দিকে না অনেক পেন্ডিং কাজ ছিল যেগুলো আমি কমপ্লিট করেছি। এর মধ্যে আমরা ঘুরতেও চলে যাচ্ছি, তো ব্র্যান্ডের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। আর এখন লাইফে না অনেক কিছু চলছে, তো সেই সব নিয়ে আমরা খুব বিজি আছি। তো যাই হোক, তোজোর তো একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম পেয়ে যায়, তার আগে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। তো এখন 11:30 বেজে গেছে। ভাবছি কিছু কি ব্রেকফাস্ট করবো নাকি স্কিপ করবো, বাট খিদেও পেয়ে গেছে। ফ্রিজে একটু ঘুগনি আছে, তো তোমরা তো জানোই ঘুগনি মুড়ি খেতে আমি খুব ভালোবাসি। আমার তো ব্রেকফাস্ট সর্টেড, বাট সৌরভ তো মুড়ি জিনিসটা পছন্দই করে না ব্রেকফাস্টে। তো দেখি ওকে একটুখানি ব্রেড বাটার এরকম কিছু বানিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। কী বলো তো, এই ভিডিও রিলেটেড না প্রচুর কাজ থাকে। সৌরভ আমাকে ডেফিনেটলি হেল্প করে, কিন্তু সেটা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে। মানে ধরো এডিটিং করা, কোনো মনে হয় যে এটা ভয়েস ওভার দিলে ভালো লাগবে, বা ধরো ফেসবুক ইনস্টাগ্রামের জন্য আলাদা কন্টেন্ট ক্রিয়েট করা, সেগুলো আবার এডিট করা। আর এখন যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই সব কাজগুলো আমাকে সমস্ত সেরে রাখতে হবে। ধরো এই যে ভ্যাকেশানে যাচ্ছি আমরা, তো সবার কি হয় যে অফিস টফিস করে বেশ 7 দিন একটু রিল্যাক্স করো, বাট আমাদের লাইফে না সেটা হয় না। মনে হয় যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবো, ঘুরতে গিয়েও কাজ, মানে ওখানে গিয়েও আমাকে এডিটিং করতে হবে। বাট হ্যাঁ, 6 বছর হয়ে গেছে এই প্রফেশনে, তো এত বছর এটা কন্টিনিউ করতে পারতাম না যদি কিনা এটা ভালো না বেশি করতাম। তো ডেফিনেটলি এটা এখন ভালো লাগার জায়গায় এসে গেছে, তাই জন্য সবটাই হাসি মুখে করতে বেশ ভালো লাগে। তোজোর তো এখন সিপারে জল খাওয়া পুরোপুরি অভ্যাস হয়ে গেছে। তো ওর একটাই সিপার ছিল, তো আমি আরও একটা দেখো আর ফর র্যাবিটের আনালাম। ওই সিপারটা কি হচ্ছিল বলো তো, লিড ছিল বলে না ওর একটু অসুবিধা হচ্ছিল খেতে। তো এটা এরকম ফ্লিপ করে খোলা যায়, এটাতে ওর খেতেও সুবিধা হচ্ছে আর বেশ সুন্দর দেখো। তো এই 400 টাকা মতো নিল। তো আর ফর র্যাবিটের এই সিপারটা আরেকটা আনিয়েছি। 2 দিন আগের বানানোর ঘুগনি দেখো আমি এক বাটি তুলে রেখে দিয়েছিলাম খাবো বলে মুড়ি দিয়ে, কারণ আমার মুড়ি ঘুগনি খেতে সত্যি খুব ভালো লাগে। বাট কালকেও ধোসা খাওয়া হয়েছে, খাওয়া আর হয়নি। আজকে আমি খেয়েই ছাড়বো, কারণ এটা আর খাওয়া যাবে না। সকালবেলা মুড়ি চিবোতে একদম পারি না, তো সৌমি বলছিল ব্রেড বানিয়ে দেবে, বাট কালকে রাত্রেবেলা বানানো চাউমিন দেখলাম ফ্রিজে একটু রয়েছে, একটু ওটা তো তোমার পেট ভরবে। হ্যাঁ ওটা দিয়েই ভরিয়ে নেবো পেট। ভালো হয়েছিল চাউমিনটা বেশ। আজকে দুরকম ব্রেকফাস্ট। নেক্সট উইক আমরা এই সময় উদয়পুরে একদম সিটি প্যালেস ঘুরছি। হ্যাঁ ঘোরা হয়ে গেছে এতক্ষণে, 12টা বাজতে যায়। তবে আমি খুব টেনশনে আছি। তোমাদের একটা কমেন্ট পেয়ে কেউ একজন লিখেছো যে সৌমি জয়পুর যাচ্ছ, বাপু বাজারে যেও। আমি যতবার গেছি পাগল হয়ে গেছি। আমিও সত্যি ভিডিও দেখেই পাগল হয়ে যাচ্ছি, গেলে কি হবে তাই ভাবছি। মানে সৌমিকে সুস্থভাবে ফিরিয়ে আনার দায়িত্বটা আমার আর কি। পাগল হয়ে গেলে তো বাপু বাজারের দিকে ঘেঁষতে দেওয়া যাবে না। হ্যাঁ সেটাই, দেখছো তো লোকজন পাগল হয়ে যাচ্ছে। তুমি কি পাগল হতে চাও নাকি সুস্থভাবে বাঁচতে চাও? না না, একটু পাগল হবো, আবার বাড়ি এসে ট্রিটমেন্ট করাবে, ঠিক হয়ে যাবো। সত্যি ওখানে না শপিং এর এত অপশন, মানে বলে না বাঁশবাগানে ডোমকা না, সেটা যেন না হয়ে যায়। কি খবর দাদা আপনার? কি খবর? राजस्थान में डाकू है? राजस्थान में डाकू है? আজকে ঘুমটা খুব বেশিক্ষণ হলো না, স্নান টান করে। তো যে কাক ডাক, তুই কাককে ডাক, কাককে ডাক, যা উড়ে গেল। ডাক ডাক ডাক, কাক কাক করে ডাক। ওই যে উপরে কাক, তুই ডাক। আমাদেরও এই জিনিসটা ছিল, যদি নতুন ওয়াটার বটল বা পেন্সিল বক্স হতো তাহলে সেই জিনিসটা নিয়ে একটু আগ্রহটা বেশিই হতো। তো তোজো কোনো ব্যতিক্রম নয়, আজকে দেখি জলটা একটু বেশিই খাচ্ছে। ভালো তো, আর বাবা রোজ ওকে একটু কিনে দেবো, জল খাচ্ছে। বটলটা দেখার পর আর ছাড়ছে না। এই বটলের জলটা কি একটু বেশি টেস্টি? বেশি টেস্টি মনে হচ্ছে আমার, তুমি এত জলটা খাচ্ছ। কি হয়েছে? রেগে গেছো কেন? বুঝো তোমাদের বাড়ির ফিশ গুলো কই? ফিশ গুলো কোথায়? ওইগুলো ফিশ, বাহ, একটু হাই করে দিয়ে এসো ওদের, একটু গিয়ে হাই করে এসো, যাও।
আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের প্রত্যেকের লাইফস্টাইল অথবা তার সাথে এক্সেসিভ পলিউশন আর সান এক্সপোজারের জন্য আমাদের স্কিন কোথাও গিয়ে ড্যামেজ তো হয়ে যায়, আর এর সাথে আমাদের মেয়েদের কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য স্কিনে দেখবে ডার্ক স্পট চলে আসে, আর আমরা ডার্ক স্পট কেউই পছন্দ করি না। আর আমরা ছোট থেকে একটা জিনিস কিন্তু শুনে এসেছি যে ডার্ক স্পট রিডিউস করার জন্য টারমারিক খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। টারমারিক অ্যাপ্লাই করলে দেখবে স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো পাওয়া যায়। তো শুধুই কি টারমারিক অ্যাপ্লাই করবো নাকি তার সাথে কিছু মিক্স করে অ্যাপ্লাই করবো, এই সমস্ত প্রশ্নতে আমাদের মনে এসেই যায়। তো হিমালয় নিয়ে এসেছে এই ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরামটা। এটা অ্যাপ্লাই করলে তোমরা ভিজিবলি তোমাদের স্কিনের ডার্ক স্পট রিডিউস করতে পারবে। হিমালয় ফেস সিরামটা ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস ডার্ক স্পটস ইন 7 days। এর কোল্ড প্রেস টেকনিকে এক্সট্রাকশনের জন্য টারমারিকের ন্যাচারাল গুণাগুণ রিটেন থাকে। টারমারিক ছাড়াও কিন্তু হিমালয়ের এই ফেস সিরামটায় আছে 10% গ্লাইকনিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড। এছাড়াও এতে আছে 100x টারমারিক এক্সট্র্যাক্ট, যা সোয়ারাসা প্রসেসে এক্সট্র্যাক্ট করা হয়। এর অ্যাপ্লাই করার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করা ভীষণ সিম্পল। দিনে একবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন ফিউ ড্রপস অফ সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে। তো হিমালয়ের এই ফেস সিরামটা আমি বেশ কিছুদিন হলে ইউজ করছি, তোমরাও ট্রাই আউট করতে পারো। তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে। এছাড়া তোমরা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশনে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো, আর ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা যদি প্রোডাক্ট পারচেস করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 30% ডিসকাউন্টও। আমি কি করেছি বলতো, তোজোর যা যা লাগবে না এক জায়গায় নোট ডাউন করে নিয়েছিলাম যখন আমরা কেরালা ঘুরতে গেছিলাম। তো সেটাই আমি জাস্ট চেক করলাম। তো সেই অনুযায়ী কালকে মোটামুটি আমি সবর গুছিয়ে নিয়েছি। টুকটাক যে জিনিসগুলো সেগুলো তো একদম 11th আওয়ারে গিয়ে প্যাকিং হবে, সেগুলো বাদ দিয়ে। তো যাই হোক, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আমরা তো এত ট্রাভেল করি, তোমরা দেখেছো, কিন্তু কোনোদিনও এইভাবে কেন প্যাকিং করিনি সেটা আজকে গিয়ে রিয়েলাইজ করছি যে আমরা কতটা বোকামো করেছি। সত্যি কথা, এত জায়গায় ঘুরেছি, কত ইজি হয়ে যেত না প্যাকিং করাটা। এরকম ভ্যাকিউম ব্যাগ আনিয়েছিলাম অ্যামাজন থেকে। আমি না আন্ডার এস্টিমেটই করেছিলাম, ঠিক আছে 5টা আনিয়ে দেখি যদি কাজের হয় তখন আবার অর্ডার করব। মানে এটাতে না ভলিউমটা 80% কমে যাচ্ছে। সত্যি কথা, মানে ওয়েট কমছে না, ডেফিনেটলি কমছে না, বাট ভলিউম কমে যাচ্ছে বলে না জিনিস নেওয়া অনেক ইজি হয়ে গেছে। এটা আসার পরে আমি তো প্রথম দিনকে ভ্যাকিউম করে দেখলাম, তারপর আবার আমি অর্ডার করেছি। আমার সৌরভের জামা কাপড় আমি ওইভাবেই গোছাবো। এখানে দেখো হ্যান্ড লাগেজেই মোটামুটি আমরা তোজোর সবকিছু নিয়ে নিয়েছি। এরকম একটা ব্যাগ হয়েছে যেটাতে ও মোটামুটি বাইরে পড়া জামাগুলো আছে, এখানে মনে হয় ঘরে পড়া জামা, বিচ সমস্ত কিছু অর্গানাইজ করে নেওয়া গেছে। তারপরেও কিন্তু অনেকটা জায়গা আছে, টুকটাক জিনিসও কিন্তু নিয়ে নেওয়া যাবে। তো আমার মতন যারা তোমরা এরকম ভ্যাকুয়াম ব্যাগ এখনো অবধি ট্রাই করোনি, আমার কথা শুনে অবশ্যই ট্রাই করে দেখো, তারপরে আমাকে থ্যাঙ্কস বলবে। তো যাই হোক, আর একটা জিনিস এবারে আমি করেছি, তোজোর যে খিচুড়ি বানাবো না ওখানে গিয়ে, তো সমস্ত কিছু দেখো আমি এইভাবে না সেপারেটলি প্যাক করে নিয়েছি এরকম জিপলক ব্যাগে, মানে পার ডে হিসেবে। মানে আমাকে যেন মাথা ঘামাতে না, ওই চাল দাও ডাল দাও, তার থেকে বেটার একটা করে প্যাকেট আমি জাস্ট ঢেলে নিয়ে ওয়াশ করে খিচুড়িটা বসিয়ে দেবো, ইজিও হবে। আর দেখো এরকমভাবে আমি জিরের প্যাকেট, নুন সমস্ত কিছু আমি নিয়ে যাচ্ছি এভাবে জিপলক ব্যাগে। সবকিছু গোছানো হয়ে গেছে, সুজিও দেখা যাচ্ছে। হ্যাঁ, সুজিটা অ্যাকচুয়ালি ভীষণ না নোংরা হয়, তাই জন্য ভাবলাম যে না এটা একটা বক্সে করে নিয়ে যাওয়া যাক। আর মোটামুটি সবই প্যাক হয়ে গেছে। লাস্টবার যখন আমরা কেরালা গেছিলাম আমি না বেশি চাল নিয়ে গেছিলাম, মানে বেশি ক্যারি করা দরকার নেই, আমি এভাবে একদম মেপে নিচ্ছি। হ্যাঁ, 2-4টে প্যাকেট আমি বেশি নিয়েছি। তো এইভাবে সমস্ত কিছু প্যাকিং করছি। এটা নিয়ে চল আমরা বেরু যাবো। বাবা, তোজো এত বড় ব্যাগ নিয়ে বেরু যাবে? বাবা রে, খুব ভালো লাগছে কিন্তু ব্যাগটা ড্রেসের সাথে, তাই না? হ্যাঁ, ভালো ম্যাচ করেছে। কি যাবে? হ্যাঁ, টাটা যাবো তো। টাটা যাবো আমরা, না ব্যাগটা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, টাটা যাবো, ব্যাগটা নাও তবে তো যেতে পারবো। বুঝে গেছে, হ্যাঁ, যে বেরোনো হবে না। ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নিয়ে টাটা চলো চলো টাটা যাবো এবার। সো যেমনটা তোমরা দেখলে আমি তো রেডি হয়ে গেছি, আর তোজো একদম ব্যাগ ট্যাগ নিয়ে বেরোনোর জন্য রেডি। তো ট্রাস্ট মি, আজকে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না। আমি জেনারেলি এরকমটা করি না, একদম এন্ডেই আমি ভাত বানাই। আজকে কি মনে হলো যে ঠিক আছে ব্রেকফাস্ট বানাতে যে ভাতটাও রেডি করে নিই। তো আমার ভাত রেডি হয়ে গেছে, পোস্ত বানানো হয়ে গেছে, জানি গরম গরম ডালটা বানাবো। তো তারপরে সৌরভ বললো চলো কোথাও একটুখানি বেরোই। এক রুটিন, মানে ওই তোজোর লাঞ্চ হবে, তারপরে আমরা লাঞ্চ করবো, তোজো ঘুমোবে, দুপুরবেলাটা একটুখানি রেস্ট টাইম, আবার বিকেলবেলা উঠে তোজোর কাজ। তো আজকে একটুখানি অন্যরকম কিছু করা যাক। সো আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কিন্তু সত্যিই জানি না। তো চলো বেরোই তো আপাতত, তারপর দেখছি। আর রান্নাবান্না তো করাই আছে, তো একদিক দিয়ে বাঁচো, যে রাত্রিবেলা এটা হয়ে যাবে, নষ্ট তো ডেফিনেটলি।
গার্ডেন প্ল্যান মানেই হচ্ছে বম্বে পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে লং ড্রাইভ, তাই তো? গাড়ি 90-তে চলছে, সামনে পাহাড়, হ্যাঁ লোনাওয়ালার দিকেই যাচ্ছে আর কি গাড়িটা। না গো, এই সময় লোনাওয়ালা গেলে মোটেও ভালো লাগবে না। তো আমরা প্রথমে ডিসাইড করলাম যে আমরা ম্যাপ্রো গার্ডেনে যেতে পারি। মহাবালেশ্বরের ম্যাপ্রো গার্ডেনে তো আমরা গেছি, লোনাওয়ালাতেও না একটা ম্যাপ্রো গার্ডেন আছে, ওটা ছোটখাটো। তো ওখানে না স্ট্রবেরি আইসক্রিমটা খুব ভালো খেতে, আর এখন তো স্ট্রবেরি সিজন। তো প্রথমে আমরা ম্যাপ্রো গার্ডেনে যাচ্ছি, তারপরে অন্য প্ল্যান বলে সেটা দেখা যাবে। অনেকবারই এই লোনাওয়ালা যাওয়ার পথে আমরা এই ম্যাপ্রো গার্ডেনটা দেখেছিলাম, খুব একটা বড় কিছু নয়, ছোটখাটোর মধ্যেই, কিন্তু এই স্ট্রবেরি আইসক্রিমটা পাওয়া যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে। এসেছি কিন্তু মানে সৌমি ঢুকেই ক্যাফে খুঁজছে। কি বলছিস তুই? তো যে এক ঘুম দিয়ে নিয়েছে গাড়িতে। কিন্তু স্ট্রবেরি খাবি নাকি? ওর এই পাখাটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, ওটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চলো ওকে নামিয়ে দিই, দাঁড়াও। চলো আমরা হেঁটে হেঁটে যাবো, চলো। কোলে কোলে বড় ছেলেরা যায় না তো, তাই না? কি কি সব বলছে? আয় চলে আয়। তুমি কোথায় যাচ্ছ তোজো? আমরা তো ওই দিকে যাচ্ছি, তুমি এই দিকে যাচ্ছ কেন? চলে এসো চলে এসো। ওই দেখো ওকে পায় কে। তোজো খুব মজা পেয়েছে এগুলোকে দেখে, আমার নিজেরই মজা লাগছে। এগুলো সব গেম, হ্যাঁ এগুলো জিততে হবে, বুঝেছো? যেটা আমরা পারবো বলে মনে হচ্ছে না। খুব টাফ হয় এগুলো, লোভ লাগে, তারপরে পয়সা দিয়ে গেমটা খেললে আর কিছুই পাওয়া যায় না। হ্যাঁ এমনি এমনি নাকি? হাই চ। If you tried, you wouldn't understand it. Maybe something's missing. যেই কারণে আসা পাওয়া গেছে ফাইনালি। হ্যাঁ আইসক্রিম উইথ ফ্রেশ ক্রিম অ্যান্ড স্ট্রবেরিজ অর্ডার হয়ে গেল। অর্ডার করে দিয়েছি আমরা, রিসিপ্ট নিয়ে নাও। Just a bit of sugar. বাড়িতে আলু পোস্ত ফেলে আমরা চলে এসেছি স্যান্ডউইচ খেতে। স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর আইসক্রিমটা নেওয়া বাকি আছে এখন। আইসক্রিম একটু পরে নেবো, এটা খেয়ে নিই তারপর। এটা কিন্তু পুরোপুরি ভেজ স্যান্ডউইচ, বাট এর আগেও যখন খেয়েছিলাম টেস্টটা কিন্তু খুব ভালো। প্রত্যেকটা আইটেম আমরা পিজাও খেয়েছিলাম, খুব ভালো ছিল। তোজো কি খাবে? আলু ভাজা। শুধু আবু আবু করে যাচ্ছে, দেখো। আলু ভাজা খাবে, একটু আলু ভাজা অল্প, ঠিক আছে? এক্সপ্রেশনটা দেখো। আচ্ছা দেবো দেবো, একটু আলু ভাজা। Maybe you taste different. Hold up, baby. I can't sit. এই যে এইটার লোভে লোভেই কিন্তু আমরা এতটা ট্রাভেল করে এসেছি। এটা টানে চলে এসেছি নাকি? এটা হচ্ছে কি ফ্রেশ ক্রিম, তার সাথে ফ্রেশ স্ট্রবেরি, আর ভিতরে আইসক্রিমও আছে। তবে এটা কিন্তু আমরা একটাই নিয়েছি, একা একটা শেষ করা পসিবল নয়। একটাতে একসাথে খেলে না ভালোবাসা বাড়বে, ওই কারণে নিয়েছি। দুজনে নয়, তিনজনে মিলে একসাথে খেতে হবে। ওকে একটু ভাগ দিতে হবে। দেবো দেবো। একটু স্ট্রবেরি তোমাকে দেওয়া হবে। তোজোর এই টেডি বিয়ার গুলো খুব ভালো লেগেছে, তাই তোজোর বাবা ভাবছে একবার খেলে দেখবে ছেলের জন্য যদি জিততে পারে। ছেলের জন্য সৌরভ মাঠে সেই নেবেই পড়েছে। অল দ্য বেস্ট। না না, পারবে পারবে তুমি। না ডিফিকাল্ট, বাউন্সকে চলে আসে। ঠিক আছে, আমরা এমনি তো একটা টেডি বিয়ার কিনে হলো না, আমরা টেডি বিয়ার জিততে পারিনি। আমরা টেডি বিয়ার জিততে পারিনি মাম্মা, আমরা চেষ্টা করেছি, বলো। আমরা পারিনি টেডি বিয়ার জিততে। এগুলো প্রত্যেকটাই ভীষণ ডিফিকাল্ট হয়। আরে তোজোটা এমন এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে দেখি যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় তোমার এমনি কিনে দেবো আমরা। ম্যাপ্রো গার্ডেনে এসে তোজো এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে আমাদের মনে হচ্ছে না আজকের বাড়ি যাওয়া যাবে বলে। এই যে চলো বাড়ি চলো, হয়ে গেছে।
তোদের মজা হয়েছে? তোদের মজা হয়েছে? তোদের নো 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 নো, ফিরে আসো, বাড়ি যাবো। নো নো, বাড়ি। ও পেছনে আবার গেছে। বাড়ি ফিরছিলাম, রাবেত বলে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে কি সুন্দর চেরি ব্লসমস হয়েছে দেখো। তোমাদের তো ইউকে চেরি ব্লসমস আগে দেখিয়েছি, পুনের চেরি ব্লসম দেখো। ভালো লাগলো না? বেশ খুব সুন্দর লাগছে দেখতে। আর একজন এখানে ঘুমিয়ে পড়েছে মনে হয়। না না, মাথায় হাত দিয়ে কি সব চিন্তা করছে। থিসিস লিখবে। চলো, এসে গেছি প্রায় বাড়িতে। আর 17 মিনিট লাগবে। আমাদের এই প্যাসেজের লাইটটার কিন্তু একটা ভুতুরে কেস আছে, কিছুক্ষণ এরকম দপদপ করে জ্বলবে আর তারপরে একদম ঠিক হয়ে যায়। দেখো ঠিকও হয়ে গেছে, তো সেই কারণে আমরা চেঞ্জও করছি না, এরকমভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো যাই হোক, আমরা বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণই হলো। তারপরে আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি, অ্যাকচুয়ালি সৌরভের ব্যাক টু ব্যাক মিটিং ছিল আজকে। না, আমার সেরামিক মার্কেটটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, ওটা লোনাওয়ালার কাছেই। আমি সৌরভকে বলছিলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি, বাট এই মিটিংগুলো ছিল বলে সৌরভ বললো যে না, যদি মানে ফিরতে লেট হয়ে যায়, তাই আমরা ফিরে এসেছিলাম। সৌরভের মিটিং ডান, এবার আমি চা বসিয়েছি। সৌরভ বললো যে মিটিংটা সেরে নিয়ে তারপরে নাকি শান্তি করে বসে চাটা খাবে। তো এই যে এখানে চা বানানো চলছে। কি হয়েছে? কি? হ্যাঁ, কি হয়েছে? তুমি তো ভুনু করলে না। এখন খুব শিখেছে ডাকতে। কি মধুর ডাক। মাম্মা মাম্মা মাম্মা। তোর মাম্মা কি বলছে রে? ধরো আমি অন্য মনস্ক হয়ে কিছু একটা কাজ করছি হয়তো, মাম্মা মাম্মা মাম্মা, যতক্ষণ না সারা দেবো ডেকেই যাবে। হ্যাঁ, করো না, দুষ্টু করো না। আচ্ছা শোনো, তুমি তো ভুলু না 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 না, হ্যাঁ দুষ্টু, নিজেই নিজেকে বলছে দুষ্টু করো না। না না, নো, দুষ্টু করবে না। তোমার আজকে ঘুরতে গিয়ে ভালো লেগেছে? ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা আরেকবার দেখো। হ্যাঁ, কি হয়েছে? না না না, কি বলছো? মাম্মা বলে কি বলছো বলো। তো আমি এসেছিলাম নিচে, নায়িকা থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো এসেছে। আমরা যখন ছিলাম এগুলোই আনতে এসেছিলাম। তো এই যে সকালে যেটা আজকে বানানোর কথা ছিল, ডালটা এসে বানিয়ে নিলাম। আর পোস্ত তো সকালে বানিয়েই ছিলাম। তো আজকে রাত্রেবেলাটা আমরা ভাতই খেয়ে নিচ্ছি। তোজো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখন অবধি ফ্রেশ হইনি, এবার জাস্ট ফ্রেশ হবো, দেন ডিনার করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো। আমার না এরকম ছোটো ছোটো সাডেন প্ল্যানই বেশি ভালো লাগে, তো একটু অন্যরকম তো হলো অন্যান্য দিনগুলোর থেকে। তো জানাবে আজকে ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।